হতে হলে একটু পড়াশোনা করতে হয়, একটু বিশ্ব সম্পর্কে একটু ধারণা নিতে হয়, একটু বর্তমান জামানায় কি চলছে এটা সম্পর্কে একটু জানতে হয়। এটা কিন্তু কোনো স্কুল কলেজ মাদ্রাসায় শেখানো হয় না প্রিয় বন্ধুরা। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা অনেকেই মনে করি যে স্কুল কলেজ মাদ্রাসাতে পড়লেই বোধহয় সেই মেধাবী বা সেখানে ভালো রেজাল্ট করলেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় ভাই বোনেরা, জীবনে কিছু করতে হলে শুধুমাত্র হাত পাও থাকলেই যথেষ্ট, আর একটু ব্রেন থাকতে হবে। আমরা অনেকেই সবসময় ঘাবড়ে যাই যে আরে আমার তো কোনো ধরনের ডিগ্রি নাই, আরে আমার তো ডাক্তারের ডিগ্রি নেই, আরে আমার তো দাওরা ডিগ্রি নেই, আমার তো কামিল ডিগ্রি নেই, আরে আমার তো আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা নাই, মানে অনার্স মাস্টার্স ডিগ্রি নাই। দেখুন প্রিয় বন্ধুরা, আপনি যদি একটু রিসার্চ করেন, আপনি যদি একটু গবেষণা করেন, তাহলে দেখবেন যে পৃথিবীতে যারা বড় বড় মানুষ আছেন, একেবারে বড়, বা পৃথিবীতে 100 পিপল ইন দিস ওয়ার্ল্ড পাওয়ারফুল হতে পারে, বা আপনার ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী কোনো বিজনেসম্যান এবং টপ ইনফ্লুয়েন্সিয়াল যারা স্পিচ দিয়েছেন এমন মানুষ যারা আছেন, আপনি দেখবেন তাদের জীবনে এরকম অসংখ্য সমস্যা ছিল, কিন্তু তারা সেটা কিন্তু ওভারকাম করেছে তাদের এই মাথা দিয়ে। প্রিয় বন্ধুরা, আপনাকে যদি কিছু করতে হয়, আপনার ব্রেনকে সদা সচেতন রাখতে হবে এবং সবসময় ব্রেন খাটিয়ে চলতে হবে। প্রিয় বন্ধুরা, শুধুমাত্র কাগজদারি যে সার্টিফিকেট আছে, হোক সেটা দাওরা সার্টিফিকেট, হোক সেটা কামিল সার্টিফিকেট, হোক সেটা মেডিকেল সার্টিফিকেট, হোক সেটা বইয়ের সার্টিফিকেট, চাই সেটা যে কোনো জায়গার কাগজি সার্টিফিকেটটি হোক না কেন, দেখুন কাগজি সার্টিফিকেট যেটা আছে, আপনার এই চেহারা মানুষ যতবার দেখেছে, পৃথিবীর কেউ বা পৃথিবীর যত জায়গায় আপনি গিয়েছেন, কোথাও কিন্তু আপনি কাগজি সার্টিফিকেট শো করেন নাই। আপনি কি শো করেছেন? আপনার এই চেহারা, আপনার এই দেহ, আপনার এই বডি। তাই প্রিয় বন্ধুরা, আপনি যদি একজন সৎ ভালো মানুষ হয়ে থাকেন, আপনার কিন্তু পৃথিবীর সব জায়গায় খাবার আছে। সিরিয়াসলি, আসলেই বলছি। কিন্তু অবশ্যই সৎ হওয়ার সাথে সাথে আপনাকে একটু মেধাবীও হতে হবে। আর পৃথিবীর কেউ আপনার মার পেট থেকে জন্ম নিয়ে কিন্তু মেধাবী হয় না। মেধাবী হতে হলে একটু পড়াশোনা করতে হয়, একটু বিশ্ব সম্পর্কে একটু ধারণা নিতে হয়, একটু বর্তমান জামানায় কি চলছে এটা সম্পর্কে একটু জানতে হয়। এটা কিন্তু কোনো স্কুল কলেজ মাদ্রাসায় শেখানো হয় না প্রিয় বন্ধুরা। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা অনেকেই মনে করি যে স্কুল কলেজ মাদ্রাসাতে পড়লেই বোধহয় সেই মেধাবী বা সেখানে ভালো রেজাল্ট করলেই। না, কখনোই না। মেধাবী প্রকৃতপক্ষে সেই মানুষটা যে বাস্তব জীবনে সফল। এখন বাস্তব জীবনে সফলতার কথা বলতে গেলেই প্রথমেই সেটা কি? সেটা যে পয়সা। আচ্ছা দেখুন, পয়সা কামাই করতে আপনি ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, যাই বলুন না কেন, যে কোনো প্রফেশনের মানুষ, ইভেন তো বিসিএস ক্যাডার, সে কি ঘরে বসে পয়সা ইনকাম করতে পারে? না ভাই, সকলেরই বাহিরে যেতে হয়। বাহিরে যেতে হলে কি লাগে? হাত পা নাকি? পা ছাড়া মানুষ বাহিরে যেতে পারবে? হাত ছাড়া কি মানুষ কাজ করতে পারবে? তাহলে কেন আপনি ভাই এত দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন? আপনি ডাক্তার হন না, ইঞ্জিনিয়ার হন নাই, আপনি আলেম হন নাই, তাতে কি হয়েছে ভাই? কিচ্ছু হয় নাই। আপনার জীবন শেষ হয়ে যায়নি ভাই, আপনার জীবন শেষ হয়ে যায়নি। পৃথিবীতে এরকম অসংখ্য হিস্ট্রি আছে যারা কিনা নিজের জীবন একেবারেই শেষ হয়ে গিয়েছিল, ক্যান্সারে আক্রান্ত হয়েছে, শুধুমাত্র নিজের মানসিক শক্তিকে বুলন্দ রেখে, মানসিক শক্তিকে উজ্জীবিত রেখে সে পরবর্তীতে বিশাল বিশাল ইন্ডাস্ট্রির মালিক হয়েছে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, দিনী ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজকে ইসলামিক কথাবার্তা বলার, অমুক বুজুর্গানি দিন এটা করেছে সেটা করেছে এরকম বলার অনেক মানুষ আছে, কিন্তু প্রকৃতপক্ষে যে জাতিকে বাস্তবিকভাবে যে উজ্জীবিত রাখবে এরকম আলেমের সংখ্যা খুবই কম, যেটা কিনা আমাদের ইসলামিক অঙ্কনে খুবই একটা আপনার এটার একটা খরা চলছে। যেমন গ্রীষ্মকালে যেমন জমি আপনার একবারে ফেটে চৌচির হয়ে যায়, ঠিক তদ্রুপ এখানে উম্মাহর যুবকরা আজকে ফেটে চৌচির। এই ধরনের কথাগুলো বলার জন্য মানুষ খুবই কম আছে প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা। তো প্রিয় বন্ধু এবং ভাই বোনেরা, যেটা বলছিলাম যে আপনার কখনোই আপনি হতাশ হওয়া যাবে না, কখনোই না। আপনাকে টিল ইউর লাস্ট ব্রেথ, পৃথিবীতে আপনাকে আপনার একেবারেই শেষ শ্বাস পর্যন্ত আপনাকে সংগ্রাম করে যেতে হবে। এই ধরনের মন মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে, এখন অনেকেই এখানে আবার এই আমার বক্তব্যগুলোকে অন্যভাবে আপনার অন্য ধারায় প্রবাহিত করার চেষ্টা করবেন। আমি এটাই বোঝাচ্ছি না যে আপনাকে একেবারে দুনিয়াদার হয়ে যেতে হবে, না।
দেখুন, পৃথিবীতে চলতে গেলে পয়সার প্রয়োজন আছে, এটা এক বাক্যে শেষ। আমার জীবনে বহুত বড় বড় হুজুর দেখা হয়েছে, কেউ পয়সা ছাড়া কোনো কিচ্ছু বোঝে না ভাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। কিন্তু মাঝখানে কারা ভিকটিম হয় জানেন? কারা এটার ভুক্তভোগী হয়? আমাদের মতো মানুষরা, তাদের ছাত্ররা এটার ভুক্তভোগী হয়, তাদের ফলোয়ার্সরা, তাদের অনুসারীরা। তারা কখনোই সেই সত্য কথাটা বলে না, ভাই আপনার জীবনে যদি পয়সা না থাকে আপনি প্রত্যেক পদে পদে প্রবলেমে পড়বেন, প্রত্যেক পদে পদে প্রবলেমে পড়বেন, এটা বলে না তারা। এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। তো প্রিয় বন্ধুরা, যেখানে ছিলাম যে আপনার একজন ডাক্তারও যদি সে ডাক্তারি হেঁটে গিয়ে ডাক্তারি করে পয়সা ইনকাম করে, আপনি কেন যে কোনো একটা কাজ আপনি রাস্তা থেকেই শুরু করুন না, সমস্যা কি? যে কোনো একটা কাজ আপনি শুরু করে আপনি কেন পয়সা ইনকাম করতে পারবেন না? তাই না? মানুষের প্রয়োজনগুলো মেটাতে কিসের প্রয়োজন? পয়সার প্রয়োজন। পয়সার প্রয়োজন আপনার পূরণ করতে হলে কি করতে হবে? কাজ করতে হবে। আর কাজ করতে হলে কিসের প্রয়োজন? হাত পায়ের প্রয়োজন। আপনার হাত পাও যদি সুস্থ থাকে, আপনি সিএনজি চালান, অটো চালান, ঝালমুড়ি বিক্রি করেন, আপনি হচ্ছে চকলেট বিক্রি করেন, আপনি হকারি করেন, বাদাম বিক্রি করেন, বুট বিক্রি করেন, আপনি চানাচুর বিক্রি করেন। প্রিয় বন্ধু, অনেকের হয়তো অবাক লাগতে পারে, ভাই কি বলছেন এইসব? আমি তো একজন শিক্ষিত মানুষ, আমি তো একজন ইন্টার পাস মানুষ, আমি তো একজন অনার্স পাস মানুষ, আমি তো একজন দাওরা পাস মানুষ, আমি তো একজন কামিল পাস মানুষ। ভাই জাস্ট ওয়েট, আজ থেকে 10টা বছর পরে দেখবেন যে এই যে এখন আপনার কাছে যেমন মনে হচ্ছে না যে আমি কামিল পাস মানুষ, আমি এই পাস মানুষ, সেই পাস মানুষ, তখন মানুষের পাস টাস দেখবে না। তখন দেখবে যে রাস্তায় কোন মানুষটা কোন জিনিস বিক্রি করে কে কত আগে উপরে উঠেছে, সকল মানুষ এটা দেখবে। জাস্ট আজ থেকে 10টা বছর পরে দেখেন, 10টা বছর কিন্তু খুব পিছিয়ে না, 10টা বছর দেখবেন আপনাদের মতো মানুষ যারা আছে, যারা কিনা সবসময় বলেন যে আমি তো কামিল পাস মানুষ, এই পাস মানুষ, দাওরা পাস মানুষ, অনার্স পাস মানুষ, আমার তো এত বড় বড় ডিগ্রি আছে, আমি কীভাবে এই কাজ করব। আপনাদের মতো মানুষ দেখবেন যে সারা জীবন ঘরে বসে বসে আর এইভাবে সেইভাবে কোনো রকম টুকটাক করে পয়সা ইনকাম করে চলছেন, কিন্তু এইদিকে দেখবেন যে যারা কাজ করার তারা ঠিকই কাজ করে অনেক দূরে এগিয়ে গিয়েছে। তাই প্রিয় বন্ধু, এখনই ঘর থেকে বের হন। আপনার কাছে যা আছে, আপনার কাছে কি 2,000 টাকা নেই? অবশ্যই আছে। আপনার ডিগ্রি নাই বিদায় কি হয়েছে? ডিগ্রি নাই বিদায় কোনো কিছু হয়নি। ডিগ্রি দিয়ে কিচ্ছু হয় না ভাই এই জামানায়, সিরিয়াসলি বলছি। সেটা ইভেন তো যদি মেডিকেল ডিগ্রিও থাকে আপনার কাছে, তাও কিচ্ছু না। আর এইসব দাওরা ডিগ্রি, কামিল ডিগ্রি, এই ডিগ্রি সেই ডিগ্রি, এগুলো তো কিছুই না ভাই। পৃথিবীতে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল একটা ডিগ্রি হচ্ছে মেডিকেল ডিগ্রি, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল, যেটা কিনা অনেকভাবে প্রভাবিত করে এবং এটার ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বব্যাপী অনেক বেশি, সেটা হচ্ছে মেডিকেল ডিগ্রি। ইভেন তো আপনার কাছে যদি মেডিকেল ডিগ্রিও থাকে, আপনি যদি এটা প্রপারলি ইউজ না করতে পারেন, আপনি কিন্তু কোটিপতি হতে পারবেন না, জীবনও না। আপনি কিন্তু এটা দিয়ে ভালো একটা জায়গায় কখনো যেতে পারবেন না। তাই প্রিয় বন্ধু, পৃথিবীতে কিছু করতে হলে প্রথমত আপনার হাত পা থাকতে হবে, দ্বিতীয়ত আপনার মেধা খাটাতে হবে। আপনি যদি মেধা খাটান আপনার, এবং অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, তাকদিরের উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার তাকদির, অর্থাৎ আপনি চেষ্টা করার পরও যদি আপনি না পেয়ে থাকেন, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরীক্ষা নিচ্ছেন। প্রিয় বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাত পাও দিয়েছেন, এবং হচ্ছে আপনার সার্টিফিকেট নাই তো কি হয়েছে? পৃথিবীতে সার্টিফিকেট ছাড়া অনেক মানুষ অনেক ভালো ভালো কাজ করেছে। দেখা গেছে তার সার্টিফিকেট নাই, কিন্তু তার কোম্পানিতে এরকম অসংখ্য সার্টিফিকেটধারীরা এসে কাজ করেছে। প্রিয় বন্ধু, তাই হতাশ হবেন না, কাজ করুন। আপনার কাছে তো অ্যাটলিস্ট 2,000 টাকা আছে, তাই না? 2,000 টাকা দিয়ে আপনি যে কোনো একটা কিছু বেচা বিক্রি শুরু করুন, দেখবেন 2,000 টাকা এক মাসের মধ্যে, এক সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে 4,000 টাকা হয়ে গিয়েছে। 4,000 টাকা দেখবেন 8,000 টাকা হয়ে গিয়েছে, 8,000 টাকা 16,000 টাকা হয়ে যাবে। প্রিয় বন্ধু, এটাই হচ্ছে এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা বা বিজনেস। প্রিয় বন্ধু, তাই আজ থেকে আপনি বিজনেস শুরু করুন। আপনার হাত পাও আছে, আলহামদুলিল্লাহ। আপনার কোনো ধরনের ডিগ্রির প্রয়োজন নাই। ডিগ্রি নাই তো কি হয়েছে? ডিগ্রি দিয়ে পৃথিবীতে কিচ্ছু হয় না। বরঞ্চ যারা কিনা ডিগ্রি না নিয়ে একটা সময় হতাশ ছিল এবং পরবর্তীতে সে নিজের হতাশাটাকে পুঁজি করে একটা কাজে লাগিয়েছে, তারাই কিন্তু একসময় এই ডিগ্রিধারীগুলোকে নিজেদের কোম্পানিতে চাকরি দিয়েছে। প্রিয় বন্ধু, তাই প্রিয় বন্ধু, কখনোই হতাশ হওয়া যাবে না। আপনার কাছে ডিগ্রি নাই বলে কি হয়েছে? এই ডিগ্রিধারীরা যারা ডিগ্রি নেই তাদের অধীনে কাজ করে, এটা আপনাকে, এই বাস্তবতা কিন্তু আপনাকে মেনে নিতে হবে। তাই আপনাকে মনে রাখতে হবে যে ডিগ্রি ছাড়া মানুষরাই কিন্তু এই পৃথিবী শাসন করে, এই পৃথিবী ওয়ার্ল্ড করছে, এই পৃথিবী রুল করছে। কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমাদের সাথে থাকলে আপনাদের যে ভিডিওগুলো যদি দেখছেন আপনি, ইনশাল্লাহ একটা সেকেন্ড সময় আপনার নষ্ট হবে না, এতটুকু আমি বলতে পারি।
হয়তো বা কোরআন হাদিস থেকে কোনো কিছু না বললেও বাস্তব জীবন সম্পর্কে বলার চেষ্টা করি, যে কিনা আপনার বাস্তব জীবনে কোনো না কোনোভাবে কাজে আসে। অর্থাৎ অহেতুক কোনো কিছু এই চ্যানেলে কখনোই ছাড়া হয় না। সকলেই চ্যানেলটির সাথে থাকবেন এবং এই চ্যানেলটিকে একটি ভ্যালুয়েবল চ্যানেল, একটি ট্রাস্টেড চ্যানেল, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল। আমাদের শুধুমাত্র ইউটিউব কেন্দ্রিক কাজ না, আমাদের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভবিষ্যতে অনেক ধরনের প্রজেক্ট আমরা রান করার চেষ্টা করছি। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, একান্ত কাম্য এবং একান্ত কাম্য। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না প্রিয় বন্ধুরা। ইনশাআল্লাহ আমাদের নিয়ত আছে যে একটা আলাদা ফাউন্ডেশন করা, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে সহযোগিতা করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যে কাজগুলো করব সেগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সকলের জন্য অসংখ্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।